রেপ বাফেটে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও তো আগেই দেখেছেন আপনারা। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বিকাল বিকাল থাকতে আমরা বের হয়ে পড়ি। ফুয়াদ একটা নতুন ফোন কিনতে চাচ্ছিল, তাই বলল চলো আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যাই, একটা ফোন দেখে আসি। যে কথা সেই কাজ, সাথে সাথে আমরা বসুন্ধরা সিটিতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। শুক্রবার হওয়ার কারণে কোনো জ্যাম পাইনি আমরা ওই দিন। খুব দ্রুত বসুন্ধরা সিটিতে পৌঁছে যাই। বসুন্ধরা সিটির এই ময়ূরটা কিন্তু দেখতে অনেক সুন্দর। মোস্তফা মার জায়গা পরিবর্তন করে নিচতলা থেকে 6 তলায় চলে এসেছে, সেই জন্য ওরা হয়তোবা বিশেষ কিছু ছাড় দিয়েছিল ওদের আউটলেটে। তাই আমি আর তাপসী একটু ঢুমুরে আসলাম কি কি আছে দেখার জন্য। কিন্তু সত্যি বলতে ছাড়ের জিনিস তেমন একটা পছন্দ হয় না, কোনো ভালো কোয়ালিটির জিনিসে ছাড় দেয়ও না। 99% সময়ে এই ঘটনাটা ঘটে। খুব রেয়ারলি হয়তোবা দেখা যায় যে ভালো কোনো জিনিস পাওয়া যায় ছাড়ের মধ্যে। অনেকদিন যেহেতু সাজগোজ করি না, অনেক জিনিসই নষ্ট হয়ে গিয়েছে, তাই আস্তে আস্তে সবগুলো জিনিস আবার কিনছিলাম। আর কসমেটিক্স কেনার জন্য গুডিজ ডিলে ভরসা করা যায়। সেখানে হালকা কিছু কেনাকাটা করে আমরা চলে আসলাম কেজেড এর শোরুমে। আমি যখন বেলি রোডে রেটিনাতে কোচিং করতে যেতাম, ঠিক সেই সময় থেকে কেজেড থেকে আমি কেনাকাটা করি। কেজেডে গেলে অন্যরকম একটা ইমোশন কাজ করে, কারণ যেহেতু অনেক কম বয়স থেকে কেজেডে যাওয়া আসা করি। কেজেডে কিন্তু রিজনেবল প্রাইস থেকে শুরু করে দামি সব রকম অর্নামেন্টসই পাওয়া যায়। অনেক বেশি কালেকশন থাকার কারণে অনেক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু পাওয়া যায়। আর কাউকে গিফট দেওয়ার জন্য খুব সহজ সলিউশন কিন্তু কেজেডই আছে। ফুয়াদ ফোনে স্ক্রিন প্রোটেক্টর লাগাচ্ছিল, তো সেই সময়টাতে আমরা কাজে লাগিয়ে এখানে কেনাকাটা করছিলাম। কিন্তু ফারসিনের জন্য ঠিকমতো কোনো জিনিসই দেখতে পাচ্ছিলাম না। ফারসিন যখনই একটু সুযোগ পাচ্ছিল তখনই দৌড়ে দোকান থেকে বের হয়ে যাচ্ছিল, ওকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছিল না। আমি আর তাপসী যতই চেষ্টা করছি ওকে ধরে রাখার, ও কোনোভাবেই আটকে থাকবে না। ওখানকার সেলসম্যানদের আইডি কার্ড নিয়ে ও এক দৌড়ে বাইরে চলে যাচ্ছিল বারবারই। এদিকে ফুয়াদও ছিল না যে ফারসিনকে কন্ট্রোল করবে। একটা জিনিসও ভালো মতো চয়েস করতে পারছিলাম না। কেজেডে কেনাকাটা শেষ করার পর আমরা চলে আসলাম দেশি দশে। আমি ফারসিন আর ফুয়াদের জন্য একটা ম্যাচিং পাঞ্জাবি খুঁজছিলাম, সেই জন্যই আসা। অনেকগুলো শোরুম ঘুরলাম, কিন্তু কোথাও আসলে এত ছোট আর এত বড় ম্যাচিং পাঞ্জাবি পাচ্ছিলাম না। এমনকি লোকাল পাঞ্জাবি দোকানগুলো আমি বাদ দিইনি, সবগুলোতেই খুঁজেছি, একটা কোনো জায়গায় একটা ভালো পাঞ্জাবি খুঁজে পাইনি। এরপর ফারসিনকে নিয়ে টগি ওয়ার্ল্ডের সামনে গিয়ে একটু দাঁড় করালাম, আর ও তো খুবই খুশি হয় যখন এখানে আসে। কিন্তু ফারসিনকে এখন আর টগি ওয়ার্ল্ডের ভিতরে নেই না, যেহেতু এটা বড় বাচ্চাদের খেলার জায়গা, আর তেমন কোনো রাইডও নেই ছোট বাচ্চাদের জন্য। কাকে দেখতে চাও? এটা তোমার ভালো লাগে? বাঘটা কি ফারসিনকে আদর করছে? তুমি আবার যেতে চাও? তারপর আমরা পিটে লেগেন্সে আসলাম ফুয়াদের জন্য প্যান্ট দেখার জন্য। কিন্তু ফুয়াদের নাকি গুলশানের শান্তা টাওয়ারের ফিট এলিগেন্স ছাড়া অন্য কোনো ফিট এলিগেন্সের প্যান্টই পছন্দ হয় না। যদিও বা আমার কাছে মনে হচ্ছিল যে সেম কালেকশানই, কিন্তু ফুয়াদের নাকি মনে হচ্ছিল যে এখানে কালেকশান কম। ও কোনোভাবে এখান থেকে প্যান্ট কিনতে রাজি হচ্ছিল না। এদিকে ফারসিনও এই শোরুমটাতে একদমই বসতে চাচ্ছিল না, ও এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে বাইরে যাওয়ার জন্য, ওকে কোনোভাবে আটকেও রাখা যাচ্ছিল না। অনেক জোরাজুরি করে ফুয়াদকে একটা প্যান্ট ট্রায়াল দেওয়াচ্ছিলাম, ও কোনোভাবেই প্যান্ট পরবেও না, ট্রায়ালও দিবে না। এদিকে ফারসিনও তো একেবারে নাছোড়বান্দা, ওর বাবাকে একদমই ট্রায়াল রুমে যেতেই দিচ্ছিল না। ফারসিনকে নিয়ে ইদানিং যদি শপিংয়ে যাই, ও একদমই কাউন্টারে ঢুকে বসে পড়ে, সবার সাথে এত বেশি খাতির করে ফেলে খুব কম সময়ের মধ্যে। সবাই ওকে অনেক বেশি আদরও করে, কিন্তু হুটহাট করে কাউন্টারে ঢুকে গেলে খুবই অপ্রস্তুত লাগে। ও কোনোভাবে বেরই হতে চাচ্ছিল না কাউন্টার থেকে, অনেক কষ্টে ওকে বের করে আনতে হয়েছে। মার্কেটে গেলে আমার এত বেশি গলা শুকিয়ে যায় যে একটু পর পর আমার জুস খেতে ইচ্ছে করে। এরপর আমরা সবাই মিলে জুস খেতে চলে আসলাম। জুসের এই দোকানগুলো বসুন্ধরা সিটির প্রত্যেকটা ফ্লোরে এখন হয়েছে, কিন্তু আসলে 8 তলার জুসগুলোই বেশি মজাদার। এখানকার জুসগুলো আমার তেমন একটা ভালো লাগেনি, কেনার পর আমার কাছে মনে হয়েছে টাকাটাই পুরো লস। জুসের টেক্সচারটা এত বেশি পাতলা যে খেয়ে একদমই মজা পাওয়া যায় না।
কিন্তু কি আর করার, অর্ডার তো দিয়ে দিয়েছি, না খেয়ে তো আসলে কোনো উপায় নেই। ফারসিন জুস খেতে অনেক পছন্দ করে, সেই জন্যই আসলে কোথাও গেলে একটু জুসটা নেওয়ার চেষ্টা করি। আর যখন বাইরে যাওয়া হয় আসলে সেভাবে তো পানি খাওয়া হয় না। ফারসিনে যাতে ডিহাইড্রেশন না হয় সেই জন্য আসলে আরও বেশি করে জুসটা নেওয়া। দেখতেই পাচ্ছেন ফারসিন কত মনোযোগ সহকারে জুস খাচ্ছে। কেউ ধরে রাখলে কিন্তু ও মিল্কশেকটা খাবে না, ও নিজে ধরেই খাবে। মিল্কশেকটা এত বেশি ঠান্ডা ছিল আমি ওকে দিতেও ভয় পাচ্ছিলাম, কিন্তু ওর জেদের কাছে বাধ্য হয়ে হার মানতেই হলো। ও একদম বড় মানুষের মতো জুস খেতে খেতে হেঁটে যাচ্ছিল, দেখেই খুব মজা লাগছিল। ফুয়াদের কেনাকাটা করার জন্য আমরা আরও কয়েকটা শোরুমে গিয়েছিলাম। রিচম্যান থেকে শুরু করে জেন্টেল পার্ক কোনোটাই আমরা বাদ দেইনি, সবগুলোতেই ফুয়াদ ঘুরে ঘুরে দেখছিল। ফুয়াদের জন্য যখন কিছু কিনতে যাব ও সারাদিন ঘুরেও একটা জিনিস পছন্দ করে কিনতে পারে না, আর লাগবে না বলে ঢং করতেই থাকে। এই জিনিসটা খুবই বিরক্তিকর, কিন্তু তারপরও প্রতিবার এই জিনিসটার সম্মুখীন হতে হয় আমাকে। আগেই বলেছিলাম লোকাল সব পাঞ্জাবির দোকানগুলোতে আমরা ফারসিন আর ফুয়াদের জন্য ম্যাচিং পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম, সেখানে পাইনি। এই শোরুমটাতে অফার চলছে দেখে ফুয়াদকে নিয়ে ঢুকলাম, কিন্তু এখানেও ফুয়াদ আসলে কোনো কিছু পছন্দ করতে পারেনি। ফুয়াদ আর আমার পছন্দ কিন্তু কখনোই মিলে না, তাই একটু শপিং করতে গেলে ঝামেলা লেগেই থাকে আমাদের। ছেলে মানুষ ফর্মাল ড্রেস পরলে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু ফুয়াদ তার একদমই বিপরীত, ও টোটালি ফর্মাল কোনো কিছু পরতে চায় না। আজকের ভিডিও এইটুকুই, আল্লাহ হাফেজ।